খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? আপনারা কি রাগ করছেন? বলবো, শুনবেন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান? জোরে বলেন, রাত্রে মারে কিসে টান? আরে দাড়ি টুপি নাই রে তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক না বেঠে? এমন ভণ্ডদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? যারা প্রকৃত আশেকে রাসূল তারা সব সময় নবীর পক্ষে থাকে, নবীর সাথে মাসরুদের বিপক্ষে কথা বলে। কিন্তু যারা নামধারী আশেকে রাসূল তাদেরকে 12ই রবিউল আউয়াল আসলে সিন্নি আর হালুয়ার জন্য পাওয়া যায়। সত্যিকারের আশেকে রাসূলদেরকে এমন হওয়ার কথা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। আছে না নাই? আরে নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা তারা হবে ইমান হারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ইমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান? জোরে বলেন, রাত্রে মারে কিসে টান? আছে না নাই? গত কয়েকদিন আগে আমি যখন মিশর থেকে দেশে আসলাম, এক হুজুর আমার ভিডিও দেখাইতেছে, এক দরবারের মুরিদ খলিফা গজল গাইতেছে। হ্যাঁ, এক দরবারের পিসা খলিফা, আরেক দরবারের উনি পীর, উনি গজল গাইতেছে ঢোল তবলা বাজায়া। আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বাড়ির যায় বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এতটুকু বললেও কোনো সমস্যা ছিল না। তারপরে বলে, কালিমা কলম ভাই কোনো কিছুর দরকার নাই, গাউসে পাকের গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রাসূল বলেছেন, তার শিউরে গিয়া বসবার কালিমা পড়বা বাধ্য করবা না। লোকটা যদি ইমানদার হয়, মুমিন হয়, মুসলিম হয়, তুমি যখন তার শিউরে গিয়া কালিমা পড়বা, তার মুখ দিয়া কালিমাটা বের করে দিবেন কে? আর জোরে বলেন কে? রাসূল যেখানে বলেছেন কালিমা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তার ঠিকানা হবে জাহান্নাম। আর ওই ভণ্ডরা বলে আমার মরণকালে ঢোল তবলা বাজাইও, কালিমা কলমের দরকার নাই, গাউসে পাকের গুণকীর্তি গাইও। বুকে হাত দিয়া বলি, মরার সময় যদি ভণ্ডর ইমান নসিব না হয়, ওটার ঠিকানা হবে জাহান্নামে। ওটার যত মুরিদ আছে সবগুলা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। কারা দুটো হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আমল করে জান্নাতের সনদ নিয়ে যাওয়ার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার
বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সিদ্ধান্ত ছিল আমরা ইবাদত করব কার? শুধুমাত্র কার? আল্লাহর দরবার ছাড়া অন্য কোনো দরবার আর ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় ফয়সালাটা আমরা শুনতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? আমার পরবর্তী যিনি আলোচক আছেন উনি আসার আগ পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। উনি আসলে আমি আমার আলোচনা শেষ করব। সকলের উপর ইনশাআল্লাহ, আর জোরে পড়ি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আয়াতের প্রথম অংশে শুধুমাত্র আমার ইবাদত করবা, এটা যেমন ফরজ করলাম তেমনি করে আরো একটা বিধান ফরজ করলাম। শোনো শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা, তাদের প্রতি ইহসান করবা। বিধানটা কার? আর জোরে বলেন কার? তাহলে পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের প্রতি ইহসান করা হচ্ছে নফল, ঠিক না? ওয়াজিব, সুন্নত। সবাই আওয়াজ করে বলেন কি? যুবক ভাইয়েরা আওয়াজ করে বলো কি? আরো জোরে বলো কি? পিতামাতার সাথে ইহসান করবা। পিতামাতার সাথে ইহসান করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করলেন, তাদের সাথে আমরা সদাচরণ করব। আমরা যদি বলি আল্লাহ কেমন করে সদাচরণ করব, কেমন করে ইহসান করব, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো 5টা ব্যাখ্যা দিলেন। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শোনো। যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহসানের ব্যাখ্যা দিলেন। প্রথম ব্যাখ্যা, যদি তোমাদের মধ্যে তোমার কোনো পিতামাতা জীবিত অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, তারা যদি তোমার সাথে বাস করে, বসবাস করে, তাদের কোনো আচার আচরণে, তাদের কোনো ব্যবহারে উফ শব্দটা করতে পারবা না। সিদ্ধান্তটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ বলেছেন উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন উফ শব্দটাও করবা না। সিদ্ধান্তটা কি আমার না আল্লাহর? এবার আমি প্রশ্ন করতে চাই, মা বাবা যাদের জীবিত আছে, আমার তো মনে হয় বর্তমান সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ঘোষণা ছিল তাদের কোনো আচার আচরণে উফ আফ শব্দটাও করবা না। কারণ তোমার মা জ্বালার পরের জ্বালা সহ্য করে তোমারে গর্ভে ধারণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষদেরকে আমি আদেশ করেছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। কেননা, মনোযোগ দিয়ে শোনো, তোমার মা তোমারে জ্বালার পরের জ্বালা সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। কষ্ট সহ্য করে আপনাকে আমাকে আমার মা দুনিয়ার মুখ দেখিয়েছেন। জ্বালার পরের জ্বালা সহ্য করে তারা আমাদেরকে 2টা বছর বুকের দুধ পান করিয়েছেন। এই যে শীতের রজনীতে মা কেমন করে আপনাকে আমাকে বড় করেছে, এটা বোঝার কোনো সুযোগ নাই। যারা যুবক আছে তারা বুঝবে না, যারা বিবাহ করেছেন, সন্তানের পিতা যারা হয়েছেন, সন্তানের মা যারা হয়েছেন, তারা বুঝবেন একটা মা কত কষ্ট করে দুনিয়াতে একটা বাচ্চাকে পৃথিবীতে আনে। একটা বাচ্চাকে লালন পালন করে একটা মা তাকে বড় করার জন্য কতটুকু মেহনত করে, এটা যারা মা বাবা হন নাই তারাকে আমরা কোনোভাবে বোঝানোর সুযোগ নাই। কিন্তু মনে রাখতে হবে,
আপনি যেই মা বাবার ব্যবহারে বলেন এই যে মুরুয়া হয়েছে, এটা বুড়ি হয়েছে, কত জ্বালাতন করে, ঘরের মধ্যে প্রস্রাব করে দেয়, আপনি ঘর থেকে বের করে দেন, কেমন করে আপনি আপনার মা বাবারে ঘর থেকে বের করে দেন। এমন কিছু ডাকাত আছে মা বাবারে বলে বুড়া আর বুড়ি আছে না নাই? ও যুবক, তুমি কেমন করে তোমার মারে বুড়া আর বুড়ি বলো? তোমার মার তোমার বাবা না তোমারে মানুষ করার জন্য তাদের জীবন আর যৌবনকে শেষ করে দিয়েছেন। তোমাকে বিদেশ পাঠানোর জন্য তারা তাদের জমানো অর্থগুলি দিয়ে বিদেশ পাঠিয়েছেন, জায়গা জমিন বিক্রি করে তোমারে বিদেশ পাঠিয়েছেন। বিদেশ গিয়ে তুমি বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাও, শাশুড়ির অ্যাকাউন্টে টাকা পাঠাও, মা বাবার খবর নেওয়ার সময় নাই। এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, পিতা মাতারে হাদিয়া দিবা, তাদের কাছ থেকে দোয়া নিবা, তোমার দুনিয়াটারে আলোকিত করে দিবেন কে? আর জোরে বলেন কে? রব বলেছেন তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বিনয় আর নমনীয়তা যতটুকু তুমি জানো সেটা তুমি অ্যাপ্লাই করবা তোমার আব্বা আম্মার কাছে। তাদের সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলবা না, তাদেরকে ধমক দিবা না, তাদেরকে মনে কষ্ট দিবা না। মনে রেখো, যে যুবক সুন্দরী বউ পেয়ে মা বাবারে বুড়া বলো বুড়ি বলো, তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, তুমি একটা মুরব্বী বাবার কাছে যায় বলো, বাবা আপনার যে মা নাই আপনার কেমন লাগে? যাদের মা নাই তারা বুঝে মা হারার কত জ্বালা, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানোর কত জ্বালা। দেখো অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কান্দে। ঘরে গিয়া মা বলে ডাকদার মতো এমন একটা মানুষ যাদের নাই, তারা বুঝে মা হারানোর কত জ্বালা। মা হচ্ছে আমাদের জান্নাত, বাবাই হচ্ছে আমাদের জান্নাত আর জাহান্নাম। কারণ রাসূল বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টি তো দুনিয়াতে আরশে আজিমে সন্তুষ্টি থাকেন কে? পিতা মাতার অসন্তুষ্টি তো আরশে আজিমে অসন্তুষ্টি থাকেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য যদি দুনিয়াতে আপনাকে সফল হতে হয়, সফল মানুষ যদি হতে হয়, সর্বপ্রথম আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে ইহসান করতে হবে। সিদ্ধান্তটা কার? আরো জোরে বলেন কার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্রীষ্মের গরমের মধ্যে আমি আমার মারে মাথার মধ্যে নিয়ে কাবার মধ্যে 7টা চত্বর দিয়েছি। 7টা চক্কর যখন মারে নিয়ে দিলাম, এখন তো আর কাবা শরীফের চত্বরের মধ্যে হারামে যেরকম করে টাইলস লাগানো আছে, আজ থেকে 1500 বছর আগে কি এমন কোনো টাইলস ছিল নাকি? মরুর বালুর মধ্যে, মরুভূমির মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে তিনি তার মাকে, বৃদ্ধ মাকে নিয়ে 7টা চক্কর দিয়েছে, মানে উমরা বা হজ করিয়েছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দিনের নবী, আমি যে আমার মায়ের বুকের দুধ খেয়েছি, মায়ের বুকের দুধ আমি শোধ করতে পারলাম কিনা? রাসূল বলে, আমার সাহাবী, এটা কেমন কথা বললা, কেমন কথা বললা? তুমি তোমার জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া যদি উঠিয়ে, চামড়া শুকিয়ে তোমার মার জন্য যদি জুতা বানিয়ে দাও, আর তোমার মা যদি সেই জুতা পা দেয়, তবু যে তুমি তোমার মায়ের দুধ পান করেছো, 1 ফোঁটা দুধের দাম শোধ করতে পারবা না। কথাটা বলেছেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মায়ের বুকের দুধের ঋণ শোধ করার কোনো সুযোগ নাই। সেই মারে কেমন করে আমরা বুড়া বলি, কেমন করে বুড়ি বলি, বাবারে কেমন করে বুড়া বলি। যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়াতে যদি সফল হতে চান, জান্নাত যদি আপনি পেতে চান, মা বাবার সন্তুষ্টি ছাড়া, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সন্তুষ্টির ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে নাকি? আপনি প্রতি বছর হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, কিন্তু আপনার মা আপনার ব্যবহারে অসন্তুষ্টি, আপনার বাবা আপনার ব্যবহারে অসন্তুষ্টি কলম দিয়ে লিখে যান, আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না। পড়েন নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? সেই জনম দুঃখী মারে কষ্ট দিয়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম,
পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি মার একটা হয় নাকি? বউ চলে গেলে বউ পাওয়া যায়, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, টাকা পয়সা চলে গেলে আবার ফেরত পাওয়া যায়, ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হলে ব্যবসা করে আবার টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু জনম দুঃখী মা যদি চলে যায়, আর একটা মা কি কখনো ফিরিয়ে আনা যায় নাকি? তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে পাঠাই নাই। উদ্দেশ্য হলো দুনিয়াতে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবা। সিদ্ধান্তটা কার? আরো জোরে বলেন কার? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সবার একটাই দাওয়াত ছিল, আমার উম্মতেরা এক আল্লাহর উপর ঈমান আনো আর আল্লাহর ইবাদত করো। কোন নবী বলে নাই কৃষ্ণের ইবাদত করো, কোন নবী বলে নাই বুদ্ধের ইবাদত করো, কোন নবী বলে নাই যীশু খ্রিস্টের ইবাদত করো। সমস্ত নবীর দাওয়াত ছিল ইবাদত করব কার? আর জোরে বলেন কার? আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন না কার? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। এটাই করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে আয়াত নাযিল করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন জাতিকে আমি প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং আমরা ইবাদত করব কার? আল্লাহ ছাড়া অন্য কোনো দরবারের ইবাদত করা যাবে নাকি? আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না? আর জোরে বলেন পড়ি কি পড়ি না? সবাই পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন। পড়ি কি পড়ি না? এখন আমরা যদি মসজিদে নামাজ পড়ি, আল্লাহর দরবারে সেজদা দেই, রবের শুকরিয়া আদায় করি, রবের দেখানো মতো চলি, আমার আপনার সিজদা যদি শুধু মসজিদে হয়, এর মানে হচ্ছে আমরা সিরাতাল মুস্তাকিমের পথে আছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আরেকটা আয়াত দিয়ে আপনাকে আমাকে উত্তর দেন, ওয়া আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ আপনাকে উত্তর দেন, ও বান্দা শোনো শোনো, শুধু আমার ইবাদত করো, আর আমার ইবাদত করাই হলো সিরাতাল মুস্তাকিম। পড়েন আল্লাহু আকবার। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যদি মসজিদে সেজদা দেন, আপনি যদি মসজিদের জমিনের মধ্যে সেজদা দেন, একটা দরবারে সেজদা দেন, এর মানে হচ্ছে আপনি আমি সিরাতাল মুস্তাকিমের পথে আছি না নাই? কিন্তু আপনি মসজিদেও সেজদা দেন, আবার মাজারও গিয়েও সেজদা দেন। মসজিদে সেজদা দেন, মক্কায় গিয়ে হাজরা সাত চুমা দেন, আবার নির্বাচন আসলে, পূজা আসলে মন্দিরে গিয়েও মা সরস্বতীর পূজা দেন। তাহলে কি আপনি আমি সিরাতাল মুস্তাকিমের পথে আছি নাকি? কথা বুঝেন নাই মনে হয়? বাংলাদেশে এমন লোক আছে না নাই? সারা বছর নামাজ রোজার খবর নাই, নির্বাচন আসলে একটা পাঁচকল্লি টুপি পইরা, পাঁচকল্লি টুপি পইরা গিয়া বলে মসজিদে উদু ছাড়া যায়, এমন লোক আছে না নাই? আবার এমনও লোক আছে সন্তান নয় না, মসজিদেও নামাজ পড়ে আবার মাজারে গিয়েও মান্যত করে, এমন ডাকাত আছে না নাই? কবর পূজা মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? এই হাত দিয়েছেন কে? এই চোখ দিয়েছেন কে? এই কপাল দিয়েছেন কে? এই হাত, এই চোখ, এই মুখ দিয়ে সেজদা দিব কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবার ছাড়া কোনো খাজা বাবা, কোনো ভণ্ড বাবার দরবারে কি সেজদা দেওয়া যাবে নাকি? অন্য কোনো দরবারে সেজদা দেওয়া হচ্ছে শিরক।
শিরিক হচ্ছে এমন গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব কিছুর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তওবাতুন নাসুহা ছাড়া এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য রবের দরবার ছাড়া অন্য কোনো দরবারে কি সেজদা দেওয়া যাবে নাকি? বাংলাদেশে কবর পূজার মাজার পূজা আছে নাকি? যারা কোরআন এবং হাদিস দিয়ে এই মাদ্রাসাগুলি, আল্লাহর ওলিদের দরবার আছে, যারা কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে আমাদেরকে জান্নাতের দিকে ডাকে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা ওই দরবারগুলিতে যাই, আপনারাও যাবেন। কিন্তু যারা কবর পূজার নামে, মাজার পূজার নামে বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে ঈমান হারা করে দিচ্ছে, তাদের সাথে ইসলামের কোনোদিন সম্পর্ক ছিল না, থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সেই ভণ্ডর দরবার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ি আমিন। এর মনে কি দুঃখ দেওয়া যাবে নাকি? সেই বাবার মনে দুঃখ দেওয়া যাবে নাকি? কারণ আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে বিনয় আর নমনীয়তা যতটুকু আপনি আমি জানি সেটা অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী অংশ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ, পিতা মাতার হাদিয়া দিবেন, তাদের কাছ থেকে দোয়া নিবেন। মাতার পিতারে হাদিয়া দিলে কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? আর পিতা মাতার সাথে যদি আপনি সদাচরণ না করেন, দেখবেন আপনার বেতনের মধ্যে কোনো বরকত নাই। এমন অনেক মানুষ আছে আপনার সমাজে, দেখবেন বাড়ির গাড়ির অভাব নাই, কিন্তু মারে রাখার জন্য বাড়িতে জায়গা নাই, মারে রাইখা সে বৃদ্ধাশ্রমে। এমন ডাকাত আছে না নাই? এই যে একটা করোনার প্যান্ডামিক টাইম গেল, আমরা দেখেছি মায়ের করোনা হয়েছে, বাবার করোনা হয়েছে, সন্তানরা মা বাবাকে গাড়িতে করে নিয়ে অন্ধকারের মধ্যে বনে আর জঙ্গলে ফালিয়ে দিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন করতে চাই, কোনো মার কোনো বাবা সন্তান ল্যাংরা হয়েছে, সন্তান এটি সন্তানটা ল্যাংরা বা কানা বা আতুর, অথবা সন্তানটা অসুস্থ, এমন অসুস্থ সন্তানের শরীর থেকে গন্ধ চলে, কিন্তু এমন কোনো মা কি সন্তানকে ফেলে চলে গেছে নাকি? কারণ মায়েরা হচ্ছে এমন, তারা কোনো স্বার্থের জন্য আপনাকে আমারে ভালোবাসে না, বাবারাও স্বার্থের জন্য ভালোবাসে না। এই দুনিয়াতে যারা আমাদেরকে ভালোবাসে প্রত্যেকের একটা স্বার্থ থাকে কি থাকে না? জোরে বলেন আছে না নাই? স্বার্থ ছাড়া দুনিয়া চলে নাকি? কিন্তু জনম দুঃখী মা বাবা কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসে, তারা তাদের কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই তারা আপনাকে লালন পালন করেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, জনম দুঃখী মা আর বাবার সাথে আমরা সদাচরণ করব, সিদ্ধান্তটা কার? তাদের সাথে কোমল ব্যবহার করব, সিদ্ধান্তটা কার? তাদের সাথে নরম ব্যবহার করব, সিদ্ধান্তটা কার? তাদেরকে হাদিয়া দিব বলেছেন কে? আরো জোরে বলেন কে? এবার যাদের পিতামাতা জীবিত নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করেন নাই। পিতামাতা যাদের নাই, তাদেরকেও আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন। আপনারা যারা এখানে বসেছেন, দুটো হাত দেখতে চাই। জনম দুঃখী মা বাবা কার নাই? জনম দুঃখী মা বাবা যাদের নাই, হাত দেখেছেন তো অধিকাংশ এতিম। আমার তো মনে হয় বাবাও নাই, মাও নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন। আপনার যখন আপনার মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে, যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত উঠিয়ে আপনি রবের দরবারে বলবেন, ও আল্লাহ, আমি যুবক অবস্থায় আমার মা বাবার খেদমত করতে পারি নাই, আজকে তারা কবরবাসী হয়ে গিয়েছে, কবরে তাদের কি অবস্থা আছে আল্লাহ আমি তো জানি না রে মালিক। আপনি আমার পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, আমাকে ক্ষমা করে দেন। আর আমার পিতামাতা যেমন করে আমি যখন ছোট ছিলাম, তারা যেমন করে আমারে লালন পালন করেছে, আপনি তাদেরকে রহমতের চাদরে আবৃত করে নেন। দোয়াটা কবুল করবে কে? আরো জোরে বলেন কে? কারণ এই দোয়াটা শিখিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই জন্যে ভাইয়েরা আমার, মুরব্বীরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা আছেন, নতুন বিবাহ যারা করেছেন, আমার মায়েরা, আমার ভাবিদেরকে বলতে চাই, রে ভাবি, ও আমার নতুন মা, আপনি তো একদিন শাশুড়ি হবেন।
আপনি যে আপনার শাশুড়িকে আপনি খাবার দেন না, বলেন আমাদের তো ভবিষ্যৎ আছে, শাশুড়িরে রাখলে খরচ হয়ে যায়, শ্বশুরে রাখলে খরচ হয়ে যায়, জামাইরে কান পরা দিয়া মা বাবা বিদ্বেষী বানান। মনে রাখবেন, আপনি যদি আপনার শাশুড়িকে কষ্ট দেন, আপনি যদি আপনার শ্বশুরকে কষ্ট দেন, আপনার সন্তানও আপনার সাথে এটাই করবে। কারণ কুমিল্লার ভাষায় একটা কথা আছে, লাইলের সাহা, আমার থেকে ভালো করে বলার কথা, লাইলের সাহা, এটার প্রমাণ আছে না নাই? মুরব্বীরা বলেন, তারা ভালো করে বুঝবেন, প্রমাণ আছে না নাই? যেই মুরব্বী যুবক অবস্থায় আপনি আপনার মায়ের খেদমত করেন নাই, বাবার সাথে খারাপ আচরণ করেছিলেন, আজকে আপনার সন্তান আপনার সাথে এটা করে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মুরব্বীরা আছে বলার সুযোগ পায় না, নীরবে গিয়া কান্দে। সারা জীবন চাকরি করে সন্তান মানুষ করেছেন, সারা জীবন হক হালাল না বেচে টাকা পয়সা কামাই করে বাড়ি করেছেন, বাড়ির মধ্যে আপনার সন্তানরা থাকে, সেই বাড়ির মধ্যে আপনার জায়গা নাই, এমন বাবাও আমরা প্রতিদিন দেখি। এই জন্যে দুনিয়াতে যদি আপনি শান্তি পেতে চান, আখেরাতে যদি কল্যাণ পেতে চান, সর্বপ্রথম ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আমি এই বিষয়টা প্রথমে বলার উদ্দেশ্য হচ্ছে, আরো তো অনেক বিষয় ছিল, কেন এই বিষয়টা নিয়ে আলোকপাত করলাম? আপনারা বলতে পারেন হুজুর আপনি ইয়াং মানুষ, আরো কত বিষয় আলোচনা করতে পারতেন, আসলেন আয়সা এই বন্ডপীররে কি বললেন? এটা বলা আমার হক। আমি যদি আপনাদেরকে না বলি, আল্লাহ আমাকে হাশরের ময়দানে ধরবে। কেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকায় কল আছে, টিউবওয়েল? এখন যদি আপনারা ক্যান্টনমেন্ট এরিয়ার মানুষ, সবাই ভিআইপি, কি বলে এটাকে, হ্যাঁ সাবমার্সিবল কল, টিউবওয়েল বলেন, এরপরে ট্যাপ বলেন, যেটাই বলেন, আছে না নাই? একটা বালতি 10 লিটার হোক, 15 লিটার হোক, 20 লিটার হোক, আপনি যদি বালতিটা নিচে রেখে ট্যাপটা ছেড়ে দেন, বালতিটা ভরবে কি ভরবে না? যেটা 10 লিটার এটা ভরতে হয়তো 2 মিনিট লাগবে, যেটা 15 লিটার ভরতে 4 মিনিট লাগবে, যেটা 30 লিটার ভরতে হয়তো 10 মিনিট লাগবে, ভরবে কি না? কিন্তু বালতির নিচে যদি ফুটা থাকে, বালতি যদি ফাটা থাকে, সারাদিন পানি পড়লো কি বালতি ভরবে? জোরে আওয়াজ করে বলেন ভরবে? এই জন্যে ভাইয়েরা আমার, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, হজ করেন, আপনি যাকাত দেন, হাজরে আসওয়াদ গিয়েও চুমান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ঈমান ঠিক নাই। আপনি মসজিদেও যান আবার মাজারেও যান, আপনি মসজিদেও যান আবার মন্দিরেও যান, ঈমান কি ঠিক আছে নাকি? রাসূল বলেছেন আখলিস দীনাক, তোমার ঈমানকে খাঁটি করো। অল্প আমলে আমাদেরকে নিয়ে যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন যেতে চাই কি চাই না? জান্নাতে রাসূল যেভাবে বলেছেন, আল্লাহ যেইভাবে বলেছেন, এইভাবে যদি চলি তাহলে যেতে পারবো জান্নাতে। আর রাসূলের দেখানো পথের বাহিরে যদি যাই, আল্লাহর পতানো দেখের বাহিরে যদি যাই, জান্নাত যাবে নাকি জাহান্নাম? আরো জোরে বলেন কোথায়? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই জান্নাতে? দুইটা হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে পড়ি আমিন। তাহলে নাম্বার 1, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর সাথে কাউকে শিরিক করব? আমাদের ইবাদত হবে ছিদ্র মুক্ত। জোরে বলেন কি মুক্ত? আরো জোরে বলেন কি মুক্ত? দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার সাথে আমরা কি করব? ভালো আচরণ করব, তাদের কাছ থেকে দোয়া নিব, তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? আর যদি এর বিপরীত হয়, আমাদের জন্য কঠিনতম আযাবের অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আমি যে কথাগুলি বলেছি, এই কথাগুলি আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিক, সকলে পড়ি আমিন। এবং যেই কথাটা সর্বশেষ বলতে চাই, এই দারুল আবরার মডেল হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে আজকে 2 বছর ধরে তারা মাহফিল করছে। এত চমৎকার আয়োজন পেয়েছেন, আপনারা খুশি না বেজার? আরও জোরে শুনতে চাই, খুশি না বেজার? আজকে এখানে মাদ্রাসা না হয়ে যদি একটা কিন্ডারগার্টেনই হইতো, আপনারা কি এরকম মাহফিল পাইতেন? আওয়াজ করে বলেন না বাবারা। এই মাহফিলের উসিলায় যতক্ষণ এই মাইকের আওয়াজ চলবে, ততক্ষণ এই মাহফিলের ডানে বায়ে সামনে পিছনে যত কবর আছে, সবগুলি কবরবাসীদের রুহের মাগফিরাত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলি থাকুক, আমরা চাই কি চাই না? প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, এই মাদ্রাসায় যদি আপনার নাতি পড়ে,
এই নাতি কোনোদিন, এই সন্তান কোনোদিন চোর ডাকাত হবে না, এই সন্তান কোনোদিন মাকে ঘর থেকে বের করে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোনো এই পর্যন্ত আমরা শুনিনি কোনো আলেম, কোনো হক্কানি হাফেজে কোরআন, কোনো আলেম তার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু আমরা অসংখ্য অগণিত ঘটনা দেখেছি, জেনারেল পড়ুয়া ছাত্ররা, জেনারেল পড়ুয়া ছেলেরা তাদের মা বাবাকে ঘরে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসাগুলিতে আপনার সন্তানকে দিবেন, সন্তান যদি বড় হয়ে যায় তার সন্তানকে দিবেন। যতক্ষণ এই ছেলেটা কোরআন পড়বে, কোরআন মাজিদ পড়বে, নামাজ পড়বে, আপনি কবরে বসেও এর সোয়াব পেতে থাকবেন। সকল পরি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দারুল আবরার মাদ্রাসাকে কবুল করুক। আমার সম্মানিত মামা মাওলানা আনিসুর রহমান সাহেব অনেক কষ্ট করেন। আমার প্রিয় মামার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেখ, এবং আমার নানি অনেক দিন ধরে তিনি অসুস্থতায় আছেন। আমরা সকলে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রিয় নানির হায়াতের মধ্যে বারাকা দান করে, সকলে পড়ি আমিন। এবং যেই নানা কষ্ট করে ওনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন, ওনার 3 ছেলে সবাই আলেম, এবং আমরা যারা নাতিরা আছি সবাই আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা। আমার নানার কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে পড়ি আমিন। এবং এই মসজিদের, এই মাহফিলের ডানে বায়ে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আসন্ন মাহে রমজান উপলক্ষে তাদেরকে ক্ষমা করে দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের এলাকার, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন।